কি বে টাকলু, কি বলছিস? দিবি না তোর গাড়ে গলি করে দিব বে? এই ফুটো, আর দেরি করে লাভ নেই, মার সালকে, মার বাঞ্চোদকে। হ্যাঁ বলবে চমচম। আরে বাঞ্চোদ, তোর বাড়ির বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি বে, তাড়াতাড়ি বাইরে আয়। আরে পাগলা চোদা, আমি বাড়িতে নেই বে। তো কোথায় আছিস বে? আর কোথায় আছি? ওই তো সেই নন্দিনীদির ব্রিজের তলায়। তুই শালা এখনো ভয়তে বাড়ি ঢুকিস নি বে? আরে বাঞ্চোদ, আমার বাড়ির পাশে অত কথা বলিস না, তাড়াতাড়ি করে চলে আয় ব্রিজের এখানে, এখান থেকে বেরিয়ে যাবো। আচ্ছা বেশ বেশ, আমি চলে আসছি বে। চি চি চি, শালাকে দেখে কত মায়া লাগছে বে, 2-4 দিন ধরে শুধু এই ব্রিজের তলাতেই ঘুমাচ্ছে রে। হাই হাই হাই, এ শালা বাঞ্চোদটা কি যে বলবো। কিরে ফুটো, উঠ না বে। আরে ফুটো চল না বে, দেরি হয়ে যাচ্ছে যে বে। হবে চমচম, বেশ চল। কি ঘুমটা এসেছিল বে, আমার লাউড়া এসেছিল। কি হলো বে, তুই খালি রাখছি কেন বে? আমার লাউড়া রাখছি কিনে, রাখার মতো কাম করছিস আর বলছি রাখছিস কিনে বে? হয়েছে হয়েছে, এবার চ। বলছি চমচম, তোর বাইকটা এখানে রেখেই দে, ওর অফিস তো বেশি দূর নয়, এর পাশেই রয়েছে, চল হেঁটে হেঁটে চলে যাবো আমরা। ঠিক আছে না, ওই শালাদের দলিলটা রেডি করে রেখেই দিই। ইরে টাকলা, দলিল রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম রেডি। শালা রেডি রাখবে না, যা মার পড়েছে না কালকে। ঠিক আছে ঠিক আছে, এবার দিন তো দেখি দলিলটা। এই যে আপনাদের দলিলটা, আপনারা বুঝে নিন। আচ্ছা ঠিক আছে, চল ফুটো। তুই এক কাজ করবে, আমি এখানে থাকছি আর তুই আমার মাকে ডেকে যাস। কেন বে, তুই কি এখনো ভয় করছিস? চ, দলিল তো পেয়ে গেছি, আর কি কোনো চিন্তা আছে? না রে শালা, আমার বাপ খুব রেগে আছে, আমাকে দেখে নিলে হঠাৎ করে মারতে লেগে যাবে, তার থেকে ভালো তুই আগে যা। আচ্ছা ঠিক আছে। 7-8 দিন হয়ে গেল, আমার ছেলেকে এখন পর্যন্ত দেখতে পাইনি। ও কাকিমা, কেমন আছেন? চমচম, এটি কাকিমা, আপনি কাঁদছেন কেন? আর কি করবো রে চমচম। আপনি কাঁদবেন না মা, আপনি কাঁদবেন না, আগে তো আমার কথাগুলো শুনুন। আপনার ছেলে ফুটো আপনাদের বাড়ির নিচে রয়েছে, আর যে জমিটা বিক্রি করেছিল সেই জমিটা আবার ফেরত নিয়ে এসছে, বুঝলেন? কাকুর ভয়তে সে বাড়িতে ঢুকতে চাইছে না, আমাকে বললো আমার মায়ের সঙ্গে কথা বলে আয়, ওই জন্য আমি কথা বলতে আসলাম আপনার সঙ্গে। চমচম, কোথায় কোথায় আমার ছেলে, কোথায়? আসুন কাকিমা আসুন, নিচে আসুন, নিচে গেলে দেখতে পাবেন। তুই এতদিন কোথায় ছিলি রে মা? তোর কি একবার আমার কথা মনে পড়েনি রে? মা, মা আমি কি করতাম, বাবার ভয়তে আমি বাড়ি ঢুকিনি মা। ঠিক আছে রে বাবা, চল আগে উপরে চল, উপরে গিয়ে কথা বলবো। ঠিক আছে মা, চলো। কি চমচম, চল তুইও চল, খাওয়া দাওয়া করে না হয় যাবি? আচ্ছা ঠিক আছে কাকিমা, খাওয়া দাওয়া করে না হয় যাবো। শালা আমার তো ভাবতেই লজ্জা লাগছে বে, আমার নিজের ছেলে হয়ে আমার পুরো জমিটাকে বিক্রি করে দিল। কই গো ফুটোর বাবা, দেখো দেখো কে এসেছে। এই মাগি, তোকে বলেছি না আমাকে বিরক্ত করতে আসবি না? আরে একবার তুমি আগে মুখটা ফিরিয়ে দেখবে, তাহলে তো বুঝতে পারবে নাকি। না না, ভাগতো ভাগতো এখান থেকে, আমাকে আর বেশি জ্বালাস না তো। ও বাবা, আমার ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, কার আওয়াজ ছিল এটা? তো ফুটোর আওয়াজ। হ্যাঁ, এই শুয়োরের বাচ্চা, তোকে তো আজকে আমি আর ছাড়ছি না, তোর অপেক্ষায় অনেক দিন থেকে রয়েছি রে শালা। কি গো ফুটোর বাবা, তুমি তার কথাগুলো একবার তো শুনবে নাকি? এই শুয়োরের বাচ্চাকে আমার মুখের সামনে থেকে এখনই দূর করো, নইলে আমি কেটে কেটে পিস করে দিব। ও বাবা, আমি তোমার দলিল বিক্রি করেছিলাম ঠিকই, কিন্তু তোমার কষ্ট না দেখতে পেরে আমি সেই দলিলকে আবার ফেরত নিয়ে এসেছি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি বুঝতে পারিনি। বাপ, এ বাপ, তুই কি সত্যি আমার দলিলটা ফেরত নিয়ে আসিস? হ্যাঁ বাবা, সত্যি তোমার দলিল আমি ফিরিয়ে নিয়ে এসেছি গো, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোর উপরে কত রেগেছিলাম রে, তোকে কত গালাগালি দিয়েছি, আর তুই আমার দুঃখটা বুঝে সেই দলিলটাকে ফেরত নিয়ে এসছিস। বাবা বাবা, এরকম ভুল আর আমি কখনো করবো না বাবা, আর তুমি যা বলবা আমি তাই শুনে চলবো বাবা। ফুটো ফুটো, তুই সত্যি আমার কথা শুনে চলবি বাবা? হ্যাঁ
তুমি যাই বলবে আমি তাই শুনবো। দেখি এবার উঠো তো তুমি। আমার আমার বাবুটা কিচ্ছু খায়নি 3-4 দিন থেকে। একে এবার উঠো তো, উঠো তো। ওরে আমার সোনা রে, এই তো না উঠলাম। তোমাকে কতই না গালাগালি করেছি। ঠিক আছে হয়েছে, চলো তো। আর আর নকশা করো না, চলো এবার দেখি সবাই মিলে আমরা খেতে বসি, চলো তো। হ্যাঁ মা, চলো চলো, খিদের জ্বালায় যে পেটে ব্যথা করছে গো। আচ্ছা বাবা, আচ্ছা চল, তোদেরকে আমি সুন্দর করে মাংস ভাত খেতে দিব, চল। কাকিমা, আমি কিন্তু ঠ্যাং খাবো। আচ্ছা বাবা ঠিক আছে, তোকে ঠ্যাংই খাওয়াবো, চিন্তা করিস না। ওমা আমাকেও একটা ঠ্যাং দিও। আচ্ছা বেশ, তোকেও দিব, চল। কি গো, এখনো কি রেগে রয়েছো? আরে লক্ষ্মীটা আমার, আর রাগি নাকি? আমি একদম রেগে নেই। আচ্ছা বেশ, এবার খেতে শুরু করো তো দেখি। বাহ গিন্নি, খাবারটা তো বেশ ভালো হয়েছে গো। সত্যি মা, তোমার খাবারের জবাব নেই। আচ্ছা ফুটো, বলতো দেখি তোর এমন কি হয়েছিল যে তুই আমার পুরো জমি সহ বাড়িটাকে বিক্রি করে দিয়েছিলিস? না বাবা, আমি বলবো না, যদি তুমি আবার মারো। না রে বাবা, না না, আর কি তোকে মারি নাকি? দেখো নন্টুর বাবা, আমি কিন্তু ভালো তো আবার খারাপও। এখন কি দরকার আছে ছেলের মুখে এগুলো কথা শোনার? ছেলেটা একটু শান্তিভাবে খেতে দাও না, কালকেই না হয় সব কথা শুনবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, ঠিক আছে, কালকে সব শুনবো। দেখি খাতো তোরা একটু মন দিয়ে খাতো।